বর্তমানে দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে এবারের কোরবানির ঈদে কেনা একটি ছাগলকে ঘিরে। পশুটি যে কিনেছে সেই মুশফিকুর রহমান ইফাতকে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। যদিও তিনি বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন, ইফাত নামে তো আমার কোনো ছেলেই নেই। এবার সে আলোচনায় জল ঢাললেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান, আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই তার বাবা। বৃহস্পতিবার মুঠোফোনে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। নিজাম হাজারী বলেন, ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত রয়েছে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। এরপর বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হলে অনেকেই তাকে মতিউরের ছেলে বলে দাবি করেন। প্রশ্ন উঠে, সরকারি চাকরি করা বাবার ছেলে কিভাবে এত দামের ছাগল কিনলেন? যদিও ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করেছেন মতিউর রহমান। তিনি বলেন, ছাগল কাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না, সে আমার সন্তান নয়। আমার নাম জড়ানোয় আমি ও আমার পরিবার অনেক বিব্রত। ছাগলটি কেনা প্রসঙ্গে মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত সেই তরুণ শুধু ১ লক্ষ টাকা দিয়ে ছাগলটি বায়না করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহখানেক আগে। ১৫ লাখ টাকা দামের ছাগল ১২ লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের ৫ম তলায় থাকেন ইফাত। ইতোমধ্যে চাউর হয়েছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ২টি বিয়ে করেছেন। নিউজ ডেস্ক, চ্যানেল 16।